হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হলো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 10 মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে। এবং আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো তোমরা সবাই জানো, আজকে আমরা সার্কেল নিয়ে আলোচনা করব বা বৃত্ত নিয়ে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং সার্কেল নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটাই প্রথম ক্লাস, তাই না? সো এই সার্কেল সম্পর্কে তোমাদের যে কোনো জানার যে কোনো কিছু তোমরা আমাদের কমেন্টে অবশ্যই করতে থাকবে পুরোটা সময় জুড়ে। এবং যারা যারা আমাদের সাথে জয়েন করছো, তোমরা আমাদের এই লাইভ ক্লাসের যে পোস্টটি রয়েছে, এই লাইভ ক্লাসের এইটিকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দাও। কারণটা কি বলতে পারো? কারণটা হচ্ছে তোমরা যদি অনেক বেশি ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারো বা এই পোস্টটি শেয়ার করো, তাহলে এই পোস্টটি সবার মাঝে ছড়িয়ে যাবে এবং সেই ক্ষেত্রে আমাদের যে মূল উদ্দেশ্যটা আছে যে নলেজকে ছড়িয়ে দেওয়া, সেই জিনিসটা কিন্তু সত্য হবে। ঠিক আছে? তো তোমরা যারা যারা আমাদের সাথে জয়েন করছো তারা কমেন্ট করো তোমাদের নাম এবং তোমরা কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করছো, যাতে করে আমরা জানতে পারি যে তোমরা আমাদের এই যে 10 মিনিট স্কুলের এই লাইভ ক্লাসটি আসলে বাংলাদেশের কোন কোন প্রান্তে ছড়িয়ে যেতে পেরেছে। ঠিক আছে? তোমরা কমেন্ট করো আর আমরা একটু একটু করে আমাদের ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছি। তো ক্লাসের শুরুতে আমরা জানি যে বৃত্ত বৃত্ত জিনিসটা আসলে কি। আমরা সবাই জানি যে বৃত্ত জিনিসটা হচ্ছে একটা পয়েন্টকে কেন্দ্র করে আরেকটা পয়েন্ট যদি একই দূরত্ব থেকে সর্বদা হচ্ছে ঘূর্ণায়মান হয় এবং তাহলে তার যেই সঞ্চার পথটা সেটাকে একটা বৃত্ত বলতে পারি। এটা একদম বৃত্ত হয় নাই, বাট ধরে নিচ্ছে এটা একটা বৃত্ত। ঠিক আছে? তো এই বৃত্তের ক্ষেত্রে আমরা হিসাব করব যে এই বৃত্তের সমীকরণগুলো কেমন বা বৃত্ত আসলে কিভাবে কাজ করে, এই বৃত্তের ছেদ বিন্দুগুলো কিভাবে নির্ণয় করা যায়, বা অক্ষর কথা আমরা জানি অক্ষগুলোকে একটা বৃত্ত ছেদ করলে কি পরিমাপে ছেদ করতে পারে। এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? সো তোমরা কমেন্ট করো এবং তোমরা আমাকে জানিয়ে দাও যে কে কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করছো। ঠিক আছে? আর আমরা একটু একটু করে আমাদের এই ক্লাসটিতে প্রবেশ করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই জয়েন করছে। আমরা কুষ্টিয়া থেকে দেখতে পাচ্ছি তুহিনা আমাদের সাথে জয়েন করেছে। আমরা দেখতে পাচ্ছি শরীফ আহমেদ আমাদের সাথে জয়েন করেছে। নাহিয়ান ফারিস বলেছে যে খেলা চলছে। হ্যাঁ, বাংলাদেশের খেলা চলছে, কিন্তু সেই সাথে কিন্তু আমরা আমাদের টাইগারদেরকে যেভাবে উজ্জীবিত করতে চাই, অনুপ্রেরণা দিতে চাই, একইভাবে বলতে চাই তোমরাই কিন্তু আমাদের আগামী দিনের টাইগার। সো তোমরা আজকের এই ম্যাথ ক্লাসটি যদি ভালো মতো বুঝতে পারো, তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে অনেক ভালো কিছু করতে পারবে এবং দেশের নামও কিন্তু উজ্জ্বল করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের সাথে জয়েন করছে বরিশাল থেকে, শরীফ জয়েন করেছে গাজীপুর থেকে, রিয়াদ উত্তরা থেকে আমাদের সাথে জয়েন করেছে, দিদারুল ঢাকা থেকে জয়েন করেছে। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসে। সো তোমরা কমেন্ট করতে থাকো, আমি আমার ক্লাসের দিকে চলে যাচ্ছি। সো আমাদের আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, প্রথমত এই যে আসলে একটা বৃত্তের, হ্যাঁ, একটা বৃত্তের সমীকরণটা আসলে আমরা কিভাবে পাবো। হ্যাঁ, এই বৃত্তের সমীকরণের ক্ষেত্রে কয়েকটা জিনিস তোমাদের বুঝতে হবে। এই সমীকরণের ক্ষেত্রে কয়েক ধরনের ইকুয়েশন আমরা কয়েক ধরনের কন্ডিশনে পেয়ে থাকি। সো আমাদের আজকের প্রথম যে কন্ডিশনটা, কন্ডিশন নাম্বার 1 যেটাকে আমরা বলতে পারি, কন্ডিশন নাম্বার 1, সেটা হচ্ছে এমন একটা বৃত্ত আমাদের রাখতে হবে যেটার কেন্দ্র মূল বিন্দুতে। ঠিক আছে? কেন্দ্র হচ্ছে মূল বিন্দুতে। এখন তাহলে আমরা এটা কিভাবে আমরা এমন একটা বৃত্তের সমীকরণ লিখতে পারি, খেয়াল করো মজার ব্যাপারটা, যে আমরা কি জানি কেন্দ্র কাকে বলে। এটা যদি একটা কার্টেসিয়ান জিওমেট্রিক একটা কোঅর্ডিনেট সিস্টেম হয়, সেই সিস্টেমের মূল বিন্দু হচ্ছে এটা। ঠিক আছে? সো আমরা বলেছি আমরা এমন একটা বৃত্ত আঁকবো যে বৃত্তের কেন্দ্রটা হবে এই মূল বিন্দু, অর্থাৎ 0, 0-তে। ঠিক আছে? এবং এর ব্যাসার্ধ ধরে নিলাম আমাদের হবে কত, ধরলাম আমরা আর হবে ব্যাসার্ধ। ঠিক আছে? সেই ক্ষেত্রে এই ধরনের কন্ডিশনে আমরা যে সার্কেলটা পাবো বা বৃত্তটা পাবো, সেই বৃত্তের ইকুয়েশনটা হবে, আমরা কি জানি, আমরা জানি x² + y² = r²। ঠিক আছে? খেয়াল করো, এটা আসলে মূলত যেভাবে এসেছে সেটা হচ্ছে, আরেকটা সূত্র আছে যেই সূত্রটা আমরা একটু পরে তোমাদেরকে দেখাবো। বাট প্রথমে দেখো, যদি মূল বিন্দুতে হয়, সেই মূল বিন্দুতে কেন্দ্র হলে এবং ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমাদের সার্কেলের ইকুয়েশনটা হবে x² + y² = r²। তাহলে এখন তোমরা ঝটপট যারা আমাদের সাথে জয়েন করছো, তোমাদের
আমাদের এই পোস্টে অর্থাৎ এই লাইভ ক্লাসের যে কমেন্ট সেকশন আছে সেখানে কিন্তু তোমরা কে কোন জেলা থেকে এসেছো সেই জিনিসটা লিখবে। তার পাশাপাশি এখন তোমরা আমাকে বলো যে এমন একটি বৃত্ত যেই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান যদি 3 হয় তাহলে বৃত্তের ইকুয়েশনটা কি হবে। ঝটপট আমাকে জানিয়ে দাও যে কেন্দ্র মূল বিন্দুতে এবং ব্যাসার্ধ হচ্ছে 3, তাহলে এই বৃত্তটির সমীকরণটি কি হবে। তোমরা ঝটপট আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো এবং আমি কিন্তু তোমাদের এই কমেন্টগুলো পড়ার চেষ্টা করছি, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই জয়েন করছে, সাতক্ষীরা থেকে জয়েন করেছে, দিনাজপুর থেকে জয়েন করেছে। আসলে সত্যি কথা বলতে কি তোমাদের এই পার্টিসিপেশনটাই কিন্তু আমাদেরকে অনুপ্রেরণা দেয় এবং আমরা যে কেবল এখন ঢাকার মধ্যে না ঢাকার বাইরে বাংলাদেশে আনাচে কানাচে পৌঁছে যেতে পারছি, এটাই কিন্তু আমাদের সার্থকতা। তো তোমরা যারা যারা এই প্রবলেমটি এখন জয়েন করছো তাদের জন্য আরেকবার বলছি, আমরা বলেছিলাম কেন্দ্র মূল বিন্দুতে ব্যাসার্ধ আর যদি হয় তাহলে সেই সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখন আমাকে বলো যদি কেন্দ্র মূল বিন্দুতে হয় এবং ব্যাসার্ধ 3 হয়, তার মানে এই যে আরটা ছিল এই আর এর মান হচ্ছে 3, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই সার্কেলটার ইকুয়েশন কি হবে। ঝটপট আমাদের কমেন্ট সেকশনে উত্তর দাও। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে নাকিব একটি কমেন্ট করেছে, আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 লিখেছে সে। তো তোমরা নাকিবের মতোই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো যে সঠিক উত্তরটি আসলে কি হবে, আর আমরা আমাদের পরবর্তী প্রবলেমের দিকে কিন্তু একটু একটু করে এগিয়ে যাব, ঠিক আছে। সো খেয়াল করো এখানে ইকুয়েশনটা কি হবে, ঝটপট লিখে দাও। আমরা দেখতে পাচ্ছি যে আকিব, ফরহাদ, মিয়াজি, তারপর আমরা দেখতে পাচ্ছি যে ফাতিমা, প্রজ্ঞা, রিয়াদ, তারা সবাই কিন্তু আমাদের এই ইকুয়েশনটি লিখে ফেলেছে ইতিমধ্যে। সো তোমরা কিন্তু পারছো, রাইট। সো আমাদের যে ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার, তার মানে এটা ইকুয়াল টু 9 হবে। অর্থাৎ আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। সো তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদেরকে অনেক অনেক শুভকামনা এবং কংগ্রেস। সো এখন আসো আমরা এই সংক্রান্ত আরেকটু টাফ একটা প্রবলেমের দিকে যাচ্ছি। সো এই প্রবলেমটা কেমন হবে। সো এখন আমি তোমাদেরকে একটা ইকুয়েশন দিব এবং ইকুয়েশনটা দিয়ে তোমাদেরকে আমি বলবো আর এর ভ্যালু বের করতে। আমার ইকুয়েশনটা কি হবে, আমার যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা হচ্ছে টুয়াইস এক্স স্কোয়ার প্লাস টুয়াইস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 50। সো তোমাদেরকে এখন বলতে হবে যে এই সার্কেলটা, এটা একটা সার্কেলের কি বলে ইকুয়েশন। সো এই সার্কেলের ইকুয়েশন থেকে এখন তোমরা আমাকে বের করে দেখাও আর এর ভ্যালু কত হবে। ঝটপট আমাকে উত্তরটা দাও যে এখানে আর এর ভ্যালুটা কত হবে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের সাথে জয়েন করেছে এবং আগের উত্তরটি কিন্তু আমাদেরকে এখনো দিচ্ছে। বিজয়, রাকিবুল, তারা আমাকে আগের উত্তরটি দিয়েছে, সঠিক উত্তরটি সেটি 9 ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি আরিফুল ইসলাম, শিশির, পারভেজ, অভি, তারা খুব ঝটপট আমাকে কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছে। সো তোমরা যারা এখনো উত্তরটি দাওনি, তোমরা যে আমাদের সাথে পার্টিসিপেট করেছো এবং এই অঙ্কগুলো এই ম্যাথগুলোকে খুব তাড়াতাড়ি সলভ করতে পারছো, সেটার প্রমাণ হিসেবে তোমরা কমেন্ট করো যে টুয়াইস এক্স স্কোয়ার প্লাস টুয়াইস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 50 এটা যদি একটা সার্কেলের ইকুয়েশন হয়, সেই ইকুয়েশন থেকে আমরা আর এর ভ্যালু কত পাবো। আমরা দেখতে পাচ্ছি যে সবাই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করছে। অনেকে লিখেছে, ইমতিয়াজ খান লিখেছে 25। ইমতিয়াজ আর একটু কেয়ারফুলি তুমি চিন্তা করো তো যে তুমি কি আর স্কোয়ারের ভ্যালু বের করেছো নাকি আর এর ভ্যালুটা বের করেছো। তোমার উত্তরটি কিন্তু তোমার কাছেই থাকলো, সঠিক উত্তরটি আবার কমেন্ট করো। আমরা দেখতে পেয়েছি যে কীর্তনিয়া রাহুল, সে লিখেছে 5। হ্যাঁ রাহুল, তোমার উত্তরটি একদম সঠিক হয়েছে। কারণটা হচ্ছে খেয়াল করো, এই ইকুয়েশনটাকে আমরা পরের যেই লাইনে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে 2 দিয়ে ভাগ দিলাম তাহলে হবে 25। তার মানে এই 25 কে আমরা কি লিখতে পারি 5 স্কোয়ার। তাহলে আমরা ইকুয়েশনটি দাঁড়ালো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। বাট আমরা কি জানতাম, আমরা জানতাম সার্কেলের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তার মানে এই 5টি হচ্ছে আসলে আর এর ভ্যালু, সুতরাং আর ইকুয়াল টু হবে 5। সো তোমরা যারা যারা সঠিক উত্তরটি দিয়েছো তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন এবং তোমরা সঠিক উত্তরটি যেভাবে ঝটপট দিতে পারলে এটাই কিন্তু তোমাদের সার্থকতা। এখন একটা ব্যাপার, অনেকেই কমেন্ট করছো যে আর এর ভ্যালু 25। খেয়াল করো এখানে তোমরা যে ভুলটি করছো, তোমরা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই আর স্কোয়ারের ভ্যালুটা বের করছো, কারণ আমাদেরকে এই ইকুয়েশনের সাথে
কম্পেয়ার করে এখানে দেখতে হবে। এখানে কিন্তু আর স্কোয়ারের ভ্যালু কত 25, তার মানে আর এর ভ্যালু হবে 5। তো তোমরা যারা যারা এখানে একটি সামান্য ভুল করেছো সেই ভুলটি আশা করি শুধরে নিতে পারবে। সো চলো এখন আমরা আমাদের পরবর্তী কেসে যাই। পরবর্তী কেসটা এই কেসে আরেকটু বলতে পারো অ্যাডভান্সড এর মানেটা কি? তার মানে হচ্ছে আমি এতক্ষণ বলে দিয়েছিলাম যে আমাদের যে সার্কেলটা ছিল সেই সার্কেলের কেন্দ্রটা কোথায়, মূল বিন্দুতে, তাই না, 0 0-তে। বাট এখন যে প্রবলেমটা সেখানে বলা হচ্ছে যে এই সার্কেলের সেন্টারটা হবে h, k তে। ঠিক আছে, তার মানে এতক্ষণ যে 0 0 ছিল সেই 0 0-তে আর নেই, কোনো একটা বিন্দু ধরলাম এখানে হচ্ছে h, k আছে, সেই h, k তে হচ্ছে আমাদের নতুন সার্কেলের আমাদের যে কেন্দ্রটা সেন্টারটা সেটা হচ্ছে h, k তে। ঠিক আছে, সো এখন এই কেন্দ্রটা যদি h, k তে হয় তাহলে আমার ইকুয়েশনটা কেমন হবে সেটাই হচ্ছে আমাদের কন্ডিশন নাম্বার 2। সো সেই ক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা হবে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, তাহলে আমাদের যে নতুন ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনটা হবে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তার মানেটা আসলে কি? মানেটা ধরো আমি বললাম যে h এর ভ্যালু হচ্ছে 2, k এর ভ্যালু হচ্ছে 2, তার মানে আমাদের সার্কেলটা সেন্টার হচ্ছে 2,2 পয়েন্টে। ঠিক আছে, এবং এটার কেন্দ্র ধরলাম এটার রেডিয়াস ধরলাম 3, তার মানে সেই ক্ষেত্রে ইকুয়েশনটা হবে x মাইনাস 2 হোল স্কোয়ার, যেহেতু h এর ভ্যালু 2, প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার, যেহেতু k এর ভ্যালু 2, ইকুয়াল টু আর এর ভ্যালু কত 3, তার মানে 3 স্কোয়ার ইকুয়াল টু 9। সো এটা হবে আমাদের এই কন্ডিশনে। আমরা যদি এরকম একটা কন্ডিশন সেট করে দিই সেই ক্ষেত্রে আমাদের এটার যেই ইকুয়েশন সেই ইকুয়েশনটা হবে এরকম। ঠিক আছে, সো আমি দেখতে পাচ্ছি যে ইমতিয়াজ খান আমি লেখার আগে খুব ঝটপট কিন্তু লিখে ফেলেছে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। সো ইমতিয়াজ তুমি এই যে এত তাড়াতাড়ি, এবং তুমি কিন্তু একটু হোমওয়ার্ক করে রেখেছো যে এই ক্লাসটি করার আগেই কিন্তু তুমি এই ক্লাস সম্পর্কে অর্থাৎ বৃত্ত সম্পর্কে জানার চেষ্টা করেছো। তোমরা যারা যারা ক্লাসে আছো তাদেরকে বলছি এই জানার আগ্রহটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ তুমি খেয়াল করো যে ধরো তুমি কোন একটা অচেনা জায়গার মধ্যে আছো, সেই অচেনা জায়গার কেন্দ্রতে তুমি আছো। তো তুমি যদি জানার চেষ্টা করো যে আসলে তোমার অবস্থানটা ঠিক কোন জায়গাটাতে আছে বা কেউ তোমার থেকে কোন ডিরেকশনে আছে, এই সার্কুলার কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেই জানার আগ্রহটাই কিন্তু আমাদের ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যেই অনুপ্রেরণাটি সেই অনুপ্রেরণাটি আমাদেরকে দেয়। সো আমরা এরপরে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকে আমাদের সাথে জয়েন করছে। সো তোমরা যারা যারা জয়েন করছো এখন নতুন করে আমাদের এই লাইভ ক্লাসের কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দাও যে তোমরা কে কোন স্কুল বা কে কোন কলেজ থেকে আমাদের সাথে জয়েন করছো, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তোমরা তোমাদের কলেজকে কিভাবে রিপ্রেজেন্ট করছো। কারণ খেয়াল করো আজকের এই লাইভ ক্লাসে কিন্তু কেবল তুমি নয়, তুমি তোমার যে ইনস্টিটিউশন, তোমার যে জেলা বা তোমার যে জায়গাটি থেকে তুমি আমাদের সাথে অংশ নিচ্ছ সেই জায়গাটিকে তুমি রিপ্রেজেন্ট করো। সো তোমরা আমাদের এই লাইভ ক্লাসে আমাদের কমেন্ট সেকশনটিতে কে কোন স্কুল বা কে কোন কলেজ থেকে জয়েন করছো সেটা কমেন্ট করতে থাকো, এবং আমরা আমাদের পরবর্তী টপিকের দিকে এগিয়ে যাচ্ছি। তবে সেই টপিকে এগিয়ে যাওয়ার আগে তোমাদের জন্য আমার ছোট্ট একটি টাস্ক দিব তোমাদেরকে। সেই টাস্কটি হচ্ছে যে তোমাদেরকে এখন আমি বললাম যে এমন একটি বৃত্ত ইকুয়েশন তোমাকে বের করতে হবে যে বৃত্তের কেন্দ্র ধরলাম 3,0-তে এবং ব্যাসার্ধ 5। খুব ঝটপট আমাকে বলো তো যে এমন একটি বৃত্ত যে বৃত্তের কেন্দ্র 3,0 পয়েন্টে এবং ব্যাসার্ধ হচ্ছে বা রেডিয়াস হচ্ছে 5। সো সেই সার্কেলের ইকুয়েশনটা কি হবে? ঝটপট আমাকে উত্তরটা দিয়ে দাও। তোমাদের জন্য যে হিন্টসটা ছিল সেই হিন্টসটা আমি দিয়ে দিচ্ছি যে x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এটা হচ্ছে আমার সার্কেলের ইকুয়েশনের জেনারেল ফর্ম। ঠিক আছে, সেই জেনারেল ফর্ম থেকে তোমরা
আমি যে সার্কেলটি তোমাকে দিলাম সেই সার্কেলের ক্ষেত্রে তোমরা বের করো এই সার্কেলের ইকুয়েশনটা আসলে কি হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই নতুন নতুন করে জয়েন করছে। আমরা দেখতে পাচ্ছি যে স্বপ্নিল সাব্বিত গভর্নমেন্ট আজিজুল হক কলেজ থেকে আমাদের সাথে জয়েন করেছে, বগুড়া থেকে। আমরা দেখতে পাচ্ছি আরফানুল হক সোহান চিটাগাং থেকে জয়েন করেছে, গভর্নমেন্ট সিটি কলেজে সে পড়ে। হ্যাঁ, তোমাকে অনেক স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকেই জয়েন করছে এবং আমি বলতে না বলতেই আমি দেখছি সঠিক উত্তরের দিকে কিন্তু অনেকেই এগিয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মালিহা, আয়মান, প্রামাণিক, মিনহাজুল আবেদিন, তারা সবাই আমাকে কিন্তু উত্তরটি খুব ঝটপট দেওয়ার চেষ্টা করেছে। সো ম্যাক্সিমামই যে উত্তরটি দিয়েছে সেটি হচ্ছে x-3 হোল স্কোয়ার প্লাস y-0 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। সো তোমরা যারা যারা এই সঠিক উত্তরটি দিয়েছো, নীরব দিয়েছে, আমরা দেখতে পেয়েছি রাফিউল ইসলাম রিফাত আমাদের সাথে জয়েন করেছে এবং সঠিক উত্তরটি দিয়েছে, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন যে খুব দ্রুত আমাকে এই প্রবলেমটি সলভ করে দেওয়ার জন্য, যেটি সলভ হচ্ছে এই ইকুয়েশনটি। সো দেখি আমি তোমাদেরকে আরেকটা টাস্ক দিব, দেখি তোমরা কি ঝটপট আমাকে উত্তরটা দিতে পারো নাকি। এখন আমি বললাম যে আমি যে কেন্দ্রটা বের করব সেটা হচ্ছে -1, -7 হচ্ছে আমার কেন্দ্রটি এবং ব্যাসার্ধ হচ্ছে 11। সো তোমরা এখন আমাকে ঝটপট বলো দেখি যে এই যে সার্কেলটা, এই সার্কেলের ইকুয়েশন কি হবে। ঝটপট আমাকে বলো যে আমার সেন্টার হচ্ছে -1, -7 এবং ব্যাসার্ধ বা রেডিয়াস হচ্ছে 11। সো এই সার্কেলের ইকুয়েশনটা কি হবে, ঝটপট আমাকে উত্তরটা দেওয়ার চেষ্টা করো। আমি তোমাদের প্রত্যেকটা উত্তরই কিন্তু পড়বো এবং দেখবো যে তোমরা কে কে সঠিক উত্তরটা দিয়েছো। আমরা দেখতে পাচ্ছি যে আগের প্রবলেমটির উত্তরটি এখনো অনেকে দিচ্ছে, হরিশ চন্দ্র রয়, ফেরদৌস হক, তারা সঠিক উত্তরটি দিয়েছে। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। তো তোমরা যারা সঠিক উত্তরটি দিয়েছো তারা এখন ঝটপট এই প্রবলেমটি সলভ করো তো, যেখানে আমি একটি সার্কেল দিয়েছি যার সেন্টার হচ্ছে -1, -7 এবং রেডিয়াস হচ্ছে 11। সো এই সার্কেলের ইকুয়েশনটা কি হবে, ঝটপট আমাকে উত্তরটা দাও। আমি তোমার উত্তর দেখছি, আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে জুবায়ের লিখন যুব এবং মোহাম্মদ রেফাত হোসেন কিন্তু আমাকে উত্তরটি দিয়েছে। তবে দুইজনের উত্তরের মধ্যে সামান্য একটি পার্থক্য রয়েছে। জুবায়ের একটু মনে হয় একটা নাম্বারে একটু প্রবলেম হতে পারে। জুবায়ের, তুমি আরেকবার খেয়াল করো তো যে তোমার উত্তরটি সঠিক না ভুল হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি প্রামাণিক, রাফিউল ইসলাম রিফাত, তারা উত্তরটি দেওয়ার চেষ্টা করেছে। সো আমরা এখন উত্তরের দিকে এগিয়ে যাই। দেখো, খেয়াল করো, আমাদের ইকুয়েশনটা ছিল কি x - h, তাই না? এখানে h এর ভ্যালু কত, -1, সো হোল স্কয়ার প্লাস y মাইনাস কি ছিল, k, এখানে k এর ভ্যালু কত, -7 হোল স্কয়ার, আর r এর ভ্যালু হচ্ছে 11। তার মানে হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y প্লাস 7 হোল স্কয়ার ইকুয়াল টু 121। সো তোমরা যারা যারা এই উত্তরটি দিয়েছো, আমি দেখতে পাচ্ছি জারিন, লুনা, জোবায়ের হাসনাত, নির্জন মাহমুদ, সাবিহা আফরোজ, তারা সোহেল রানা, তারা সবাই সঠিক উত্তরটি দিয়েছে। সো তোমাদের সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন এবং আমার আসলে অনেক অনেক ভালো লাগছে যে তোমরা এত তাড়াতাড়ি এই প্রবলেমগুলোকে খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছো কিভাবে সলভ করতে হয় এবং তার পাশাপাশি তোমরা নিজেরা সলভও করছো। তো খুব চমৎকার একটি ঘটনা করছে আমাদের আজকের এই লাইভ ক্লাসে এবং তোমরা যারা যারা জয়েন করছো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি এবং যারা সঠিক উত্তরটি দিতে পারছো তাদেরকে আমি অনেক অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি। তো এখন আমরা চলে যাব আমাদের থার্ড যেই অবস্থা বা কন্ডিশন আসলে এটা হচ্ছে যে কোনো বৃত্তের সাধারণ যে সমীকরণটা আছে সেই সাধারণ সমীকরণে এখন আমরা চলে যাব। সো বৃত্তের একটা সাধারণ সমীকরণ আছে এবং সেই সমীকরণটা থেকে কিন্তু আমরা যে কোনো, এবং তোমরা দেখবে অ্যাডভান্স ম্যাথমেটিক্সে এই সাধারণ সমীকরণটা সব জায়গায় ব্যবহার করা হয়। সো বৃত্তের এই সাধারণ সমীকরণটা আসলে দেখতে কেমন এবং সেটা কিভাবে আমরা ব্যবহার করব এবং সেখান থেকে আমরা কি কি ইনফরমেশন পাবো সেই জিনিসগুলো এখন আমরা জানার চেষ্টা করব, ঠিক আছে? সো সাধারণ ফরম্যাটে আমাদের একটু আগে যে ইকুয়েশনটা ছিল না, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার।
সো এটাকেই একটু যদি আমি ভেঙে ভেঙে লিখি এবং এটাকে ডিরাইভ করি, ডিরাইভ করলে আমরা ফাইনালি যে ইকুয়েশনটা পাবো এটাকে জাস্ট তোমরা ভাঙালেই পাবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এখন তোমাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন, আচ্ছা ভাইয়া এই জি আসলো কোথা থেকে, এফ আসলো কোথা থেকে, সি বা আসলো কোথা থেকে? ঠিক আছে, এটা খুবই সিম্পল একটি ধারণা, সেটা হচ্ছে এটাকে যদি জাস্ট তুমি একটু সিম্পলি ভাঙো তাহলে তুমি যে জিনিসটা পাবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এইচ এক্স প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস কে ওয়াই প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। ঠিক আছে, সো এইখান থেকেই মূলত এই যে এইচ এক্স, এই এক্স স্কোয়ারটা হচ্ছে এখানকার এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ারটা এই ওয়াই স্কোয়ার, এখানে যে টোয়াইস এইচ এক্স আছে সেটাকে আমি লিখেছি টোয়াইস জি এক্স, তার মানে হচ্ছে জি ইকুয়াল টু মাইনাস এইচ এবং এফ ইকুয়াল টু মাইনাস কে। আর এই যে সি দেখতে পাচ্ছ না, এই সিটা আসলে কি বুঝতে পেরেছো তোমরা? এই সিটা আর কিচ্ছু না, এই সিটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে সি। সো এইখান থেকেই মূলত আমরা এই যে সাধারণ ফর্মটা, এই সাধারণ ফর্মটা পাবো, যেখানে জি এর মান হচ্ছে মাইনাস এইচ, এফ এর মান হচ্ছে মাইনাস কে এবং এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু হবে সি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকে, ইমতিয়াজ খান, আসলে আমি খুব ইমপ্রেসড ইমতিয়াজ তোমার উপর, যে তুমি কি চমৎকার হয় খুব দ্রুত প্রত্যেকটা ইকুয়েশন আমি লেখার আগেই কমেন্ট করে ফেলতে পারছো। সো যারা যারা এই ইকুয়েশনগুলো এখনো জানো না, তোমরা কিন্তু ইমতিয়াজের মতো খুব দ্রুত এই কনসেপ্টগুলোকে আয়ত্ত করে ফেলবে এবং আয়ত্ত করে ফেলতে যদি তোমরা পারো, যে সুবিধাটা হবে তোমরা ভবিষ্যতে আরো ডিফিকাল্ট এবং আরো কমপ্লিকেটেড প্রবলেমগুলোকে খুব দ্রুত সলভ করতে পারবে। ঠিক আছে, সো অনেকেই বলছে যে ব্যাপারটা আসলে তারা ঠিক মতো বুঝেনি। সো আসো তোমাদেরকে ব্যাপারটা আরো ভালো মতো বোঝানোর চেষ্টা করছি। সো আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা বা সাধারণ সমীকরণটা, সেই সাধারণ সমীকরণ হচ্ছে এটা। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস তোমরা খেয়াল করো, যখন তোমাদেরকে একটা ইকুয়েশন দেয়া থাকবে, এই ইকুয়েশন থেকে তোমরা কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করবে। এক নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, মানে একটা ইকুয়েশন দেখে তোমাকে, একটা ইকুয়েশন থেকে তোমাদেরকে যে জিনিসটা বুঝার চেষ্টা করতে হবে সেটা হচ্ছে আসলে জিনিসটা কিসের ইকুয়েশন। ঠিক আছে, যেমন আমি লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে আমি যদি এখন তোমাদেরকে দেই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2y প্লাস 9 ইকুয়াল টু 0, এটা দেখেই তোমাদেরকে বুঝতে হবে যে এটা আসলে কিসের ইকুয়েশন, সার্কেলের ইকুয়েশন। ঠিক আছে, সেকেন্ডলি তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইনফরমেশন। তার মানে হচ্ছে এই ইকুয়েশনটা আমাকে দেয়া আছে, সেই ইকুয়েশন থেকে এই সার্কেলটা সম্পর্কে আমরা আসলে কোন কোন জিনিস জানতে পারি। ঠিক আছে, আবারও বলছি, এই ইকুয়েশনটা যদি আমাদেরকে দেয়া থাকে, এটা সার্কেল আমি বুঝলাম, বাট ওই সার্কেলের মানে প্রপার্টি গুলা কি বা ওই সার্কেলের আসলে সেন্টারটা কি, রেডিয়াসটা কি, এই জিনিসগুলা কিন্তু এই ইকুয়েশন থেকে আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো খেয়াল করো, এই যে ইকুয়েশনটা এটার সাথে এটাকে তুমি কম্পেয়ার করো, খেয়াল করো এখানে আমরা দেখতে পাচ্ছি জি এর ভ্যালু কত 1, এখানে আমরা দেখতে পাচ্ছি এফ এর ভ্যালু কত 1, তাই না? এখন আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে জি ইকুয়াল টু হচ্ছে মাইনাস এইচ বা এইচ ইকুয়াল টু মাইনাস জি আর মাইনাস এফ ইকুয়াল টু কে, যেখানে এইচ আর কে হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, তার মানে আমরা এই যে ইকুয়েশন দিয়ে আমরা যেই সার্কেলটা বুঝতে পারছি, সেই সার্কেলের সেন্টার বা কেন্দ্র হবে -1, -1, কারণ জি যেহেতু 1 তাহলে এইচ এর ভ্যালু কত হবে -1, এফ যেহেতু 1 কে এর ভ্যালু কত হবে -1, যেহেতু দুটোই -1, এই এইচ এর কে আসলে কি, এই এইচ এবং কে হচ্ছে ওই সার্কেলটার সেন্টার। এই যে আমি সার্কেল বলেছিলাম, সেই সার্কেলের সেন্টারটাই কি
এইচ এবং কে। ঠিক আছে, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে সার্কেলের কি পেয়ে গেলাম, একটা ইনফরমেশন পেয়ে গেলাম, সেটা হচ্ছে কেন্দ্র কি হবে। ঠিক আছে, সো এখন আসো আমরা রেডিয়াস বের করার চেষ্টা করব। ঠিক আছে, খেয়াল করো আমরা একটু আগেই বলেছিলাম যে রেডিয়াস আর, মানে ব্যাপারটা এরকম ছিল এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু সি। তার মানে আমরা বলতে পারি এখান থেকে যে আর ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার, বা এইচ কে আমি লিখতে পারি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তার মানে এখানে তুমি খেয়াল করো, এখানে আমি আর তাহলে কিভাবে বের করব, খুব স্বাভাবিকভাবে আর ইকুয়াল টু হবে এখানে জি এর ভ্যালু কত 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটাকে আমি ধরলাম 1 ধরি, হ্যাঁ, মাইনাস 1। তার মানে হবে এখানে আমরা পাবো রুট ওভার 1। সো আমরা কিন্তু এই নর্মাল একটা ইকুয়েশন থেকে এই সার্কেলের সেন্টার কোথায় সেটা বের করে ফেলতে পারলাম, এবং একই সাথে আমি বের করে ফেলতে পারলাম এই সার্কেলটার রেডিয়াস আসলে কত হবে। সো খেয়াল করেছো, জাস্ট একটা সিম্পল ইকুয়েশন, সেই ইকুয়েশন থেকে আমরা কিভাবে এই সার্কেল সম্পর্কিত সব ইনফরমেশন প্রায় বের করে ফেলতে পারছি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করেছে যে জি এবং সিনহা জি এবং এফ এর মান বের করতে পেরেছে আমি বলার আগে। আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের এই ক্লাসটাতে খুবই আগ্রহের সাথে জয়েন করেছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এবং এই ক্লাসটার সাথে থাকার জন্য। এখন তোমাদের একটি প্রশ্ন আমি করবো যে তোমরা আসলে এই সার্কেলের মধ্যে, আসলে এই সার্কেলের মধ্যে তো অনেক কিছু আছে, তাই না? ধরো সার্কেলের সেন্টার আছে, রেডিয়াস বের করা আছে, তারপরে আবার ডায়ামিটারের কিছু হিসাব আছে। সো এই পুরো ব্যাপারগুলোর মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগে তোমাদের কাছে? ঠিক আছে, কোন টপিকটা সবচেয়ে ইন্টারেস্টিং লাগে সেই জিনিসটা আমাদের কমেন্ট সেকশনে এক্ষুনি তোমরা কমেন্ট করো, যাতে করে আমরা সেই স্পেসিফিক টপিকগুলোতে আরো অনেক অনেক বেশি পরিমাণে আমরা ইমফেসাইজ করতে পারি। ঠিক আছে, সো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট যে টপিকটা আছে, সেই টপিকে আমরা এখন চলে যাচ্ছি। ঠিক আছে, সো আমরা জানলাম এই ইকুয়েশনটার কথা। ঠিক আছে, এখন আমি নেক্সট টপিকে যাওয়ার আগে তোমাদেরকে কয়েকটা প্রবলেম সলভ করতে দিব। প্রবলেমগুলো কি কি হবে? খুবই সিম্পল কিছু প্রবলেম আমি এখন তোমাদেরকে সলভ করতে দিব। হ্যাঁ, প্রথম যে প্রবলেমটা তোমাদেরকে আমি সলভ করতে দিব সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 7 ইকুয়াল টু 0। তোমরা আমাকে বলো, এই যে সার্কেলের একটা ইকুয়েশন দিলাম, আমি কিন্তু জাস্ট তোমাদেরকে একটু আগেই বলেছি যে এই একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকলে এই সার্কেলের সেন্টারটা আমরা বের করতে পারি, রাইট? সো যদি আমরা সেন্টারটা বের করতে পারি, সেই ক্ষেত্রে তোমরা আমাদেরকে এই যে সার্কেলটা আছে সেটার কেন্দ্রটা বের করে দেখাও। ঝটপট আমাকে এই সার্কেলের যে সেন্টারটা আছে সেই সেন্টারটা বের করে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো। আমি তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ার চেষ্টা করছি। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে আরিফুল ইসলাম শিশির ইতিমধ্যে কমেন্ট করে ফেলেছে যে এই যে সার্কেলের ইকুয়েশন দিয়েছি সেটার কেন্দ্রটা আসলে কি হবে। তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্লাস এবং মাইনাস, এই দুটোর ব্যাপারে কিন্তু খুবই কেয়ারফুল তোমাদেরকে থাকতে হবে, কারণ এই প্লাস মাইনাসের যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পুরো ম্যাথের অ্যান্সারটি ওলট পালট হয়ে যেতে পারে। ঠিক আছে, সো ঝটপট আমাকে উত্তরটা দিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি যে শিশির অনেকবার কমেন্ট করছে। শিশির, তোমার কমেন্ট আমি দেখতে পেয়েছি 3,2। আমরা তানভীর আফ্রিদিকে দেখতে পাচ্ছি, ইমতিয়াজ খানকে দেখতে পাচ্ছি, তারা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করছে। লিমন স্যাম লিখেছে 3,2, জুবাইর লিখন লিখেছে 3,2। সো দেখা যাক আমাদের উত্তরটা কি হয়। খেয়াল কর, আমরা বলেছিলাম কি যে এটার সাথে এটাকে আমার কম্পেয়ার করতে হবে। সো এটাকে আমি লিখতে পারি কিভাবে বলতে পারো? এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x মাইনাস 2 ইন্টু 2y প্লাস 7 ইকুয়াল টু 0। তার মানে খেয়াল করে এখানে জি এর মান হচ্ছে -3 আর এফ এর মান -2। তার মানে হচ্ছে এইচ এর মান হবে +3 এবং কে এর মান হবে +2। তার মানে তোমরা যে উত্তরটি দিয়েছো যে এইচ কমা কে অর্থাৎ সেন্টার ইকুয়াল টু 3,2, সেই উত্তরটা একদম সঠিক হয়েছে। সো তোমরা যারা যারা সঠিক উত্তরটা দিয়েছো তোমাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশন। মাইনসা জামান একটি কমেন্ট করেছে, সে লিখেছে -3,-2। খেয়াল কর একটা মজার ব্যাপার, তোমার এই মাইনাসে প্লাসে যেন ভুল না হয় সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে।
এখানে অলরেডি একটা মাইনাস আছে, তাই না? সো জি এর ভ্যালুটা হয়ে যাচ্ছে এখানে -3। বাট আমরা কি জানি জি এর ভ্যালু কি -h না? তাহলে দেখো মাইনাস মাইনাস কাটা, অর্থাৎ এর অর্থটা হচ্ছে এই -h = -3। সো মাইনাস মাইনাস যদি কাটা চলে যায় তাহলে কি হবে, h = হবে 3। সো উত্তরটা কিন্তু হবে 3,2। ঠিক আছে? সো খুব কেয়ারফুলি এই ম্যাথগুলো করতে হবে, খুব ইজি ম্যাথ, বাট সামান্য কেয়ার যদি তোমরা না করতে পারো তাহলেই কিন্তু ম্যাথটা ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে? সো আসো আমরা এখন এর পর আরেকটা কাজ তোমাদেরকে দিচ্ছি, যাদের আরেকটু মনে হচ্ছে যে আরেকটু ভালো মতো প্র্যাকটিস করা দরকার, তাদের জন্য আরেকটা প্রবলেম আমি দিচ্ছি। সেই প্রবলেমটা কি? এই প্রবলেমটা হচ্ছে, আমি এখন তোমাদেরকে বললাম x² + y² + 11x - 17y + 5 = 0। সো তোমরা আমাকে এই যে সার্কেলটা আছে সেটার কেন্দ্রটা বের করে দেখাও। ঝটপট আমাকে উত্তরটা দাও যে এই যে সার্কেলের ইকুয়েশনটা দিলাম, এখান থেকে এখন তোমরা ইনফরমেশনটা বের করে আমাকে বলো এই সার্কেলের কেন্দ্র কত হবে। আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকেই আনিস, ফেরদৌস, গোবিন্দ বণিক, ফাতিমা প্রজ্ঞা অনেকক্ষণ ধরে আমাদের ক্লাসটিতে আছে। তারা আগের প্রশ্নটির সঠিক উত্তরটি আমাদেরকে দিয়েছে 3,2। সো এখন আমরা দেখবো যে এই যে নতুন প্রবলেমটা দিলাম, এই নতুন প্রবলেমের সলিউশনটা আসলে তারা কি ঝটপট আমাদেরকে দিতে পারছে কি দিতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কিন্তু কয়েক ধরনের অ্যান্সার, আমি 3টা অ্যান্সার পেয়েছি। ইমতিয়াজ খান লিখেছে -11/2, -17/2। সো একটা উত্তর সে বলেছে -11/2 -17/2, এটা লিখেছি ইমতিয়াজ। ইমতিয়াজ আবার পরে একটা এই মাইনাসটা বাদ দিয়ে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আনিস লিখেছে হচ্ছে দুটোই পজিটিভ দিয়েছে। আনিস বলেছে 11/2 17/2। সো সঠিক উত্তরটা আসলে কি? মোটামুটি এই দুটো উত্তরই আমরা পেয়েছি। সো এখন আমরা সঠিক উত্তরের দিকে যাবো যে আসলে সঠিক উত্তরটা কি। সো খেয়াল করো, আমি যে জিনিসটা বলেছিলাম, আমি যদি কম্পেয়ার করি এটাকে, এই অংশটাকে আমি লিখতে পারি কি 2 × 11/2 × x, আর এই অংশটাকে আমি লিখতে পারি -2 × 17/2y। ঠিক আছে? সেই 2 তো মিলে গেল। আর জি এর মান তাহলে কত হচ্ছে 11/2, আর f এর মান হচ্ছে -17/2। তার মানে h এর ভ্যালু হয়ে যাবে -11/2 আর k এর ভ্যালু হয়ে যাবে 17/2। সুতরাং সঠিক উত্তর হবে এটি। ঠিক আছে? সো তোমরা যারা ভুল করেছো, আমরা জানি যে তোমরা কিন্তু আসলে কনসেপ্টটা বুঝতে পেরেছো, বাট ওই টেকনিক্যাল ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে, তা না হলে খুব সহজ ম্যাথে কিন্তু ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে? সো আশা করি তোমরা পরবর্তীতে এই প্রবলেমগুলোকে খুব ইজিলি সলভ করতে পারবে। সো কেমন লাগছে আমাদের এই ক্লাসটা কমেন্ট করো এক্ষুনি, কারণ তোমাদের এই ক্লাসটা কেমন লাগছে এর উপরেই কিন্তু ডিপেন্ড করবে যে আমরা এই ক্লাসটাতে আসলে বা পরবর্তী ক্লাসগুলোতে আসলে তোমাদেরকে কিভাবে তোমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করবো, বা তোমাদেরকে আরো বেশি বেশি কি ম্যাথ দেওয়া দরকার কিনা, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে কমেন্ট করো। সো তোমাদের কাদের কাদের আজকের এই ক্লাসটি ভালো লাগছে তোমরা বলো যে ভালো লাগছে বা কেমন লাগছে, তোমাদের অনুভূতিটা আমাদের এই লাইভ ক্লাসে কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দাও, কারণ তোমাদের এই কমেন্টগুলোই কিন্তু পরবর্তীতে আমাদের ক্লাসগুলো কেমন হবে সেটা অনেকখানি মানে বলে দিবে, যে আসলে তোমাদের কমেন্টগুলোই বলে দিবে আমাদের ক্লাসগুলো কেমন হবে। ঠিক আছে? সো কমেন্ট করতে থাকো, আমরা আমাদের পরবর্তী যেই আমাদের যে টপিক বা পরবর্তী যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে? সো আমাদের পরবর্তী যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সেটা হচ্ছে যে ধরো আমরা এখন একটা বৃত্ত আঁকবো। এখন আমাদেরকে একটা বৃত্তের এতক্ষণ আমাদেরকে কি দেওয়া ছিল? আমাদেরকে এতক্ষণ বৃত্তের কেন্দ্র দেওয়া ছিল এবং আমাদেরকে বলা হয়েছিল যে বৃত্তের ইকুয়েশন বের করতে। এখন আমাদেরকে কোনো কেন্দ্র দেয়া নেই, এমনকি ব্যাসার্ধও দেয়া নেই। আমাদেরকে কেবলমাত্র যে জিনিস দেয়া আছে সেটা হচ্ছে বৃত্তের একটা ব্যাস। ব্যাস তো আমরা সবাই জানি যে কেন্দ্রগামী যে যেটা, এই ব্যাসটা বৃত্তকে যে দুটো বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ধরলাম এই পয়েন্টটা হচ্ছে x1 y1 আর এই পয়েন্টটা হচ্ছে x2 y2। সো আমাদেরকে এখন বলা হয়েছে যে এই দুটো বিন্দু দিয়ে
যদি ব্যাস ধরে, মানে এই দুটো বিন্দুকে একটা সংযোগ রেখাকে একটা ব্যাস ধরলাম, ব্যাস ধরে যে সার্কেলটা আমরা আঁকবো সেই সার্কেলের ইকুয়েশন কি হবে? আমি আবারও বলছি, এই দুটো বিন্দুর সংযোজক রেখা, এই যে এবি ধরলাম, এটা এ এটা বি, এই এবি রেখাকে ব্যাস ধরে যে বৃত্তটা আঁকা হবে সেই বৃত্তের ইকুয়েশনটা এখন আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করব সেটা সূত্রটা আসলে কি, সো সূত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এবং এই সূত্রের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে আমি একটু পরেই বেশ কিছু ম্যাথ করতে দেবো, ঠিক আছে? সো সূত্রটা হচ্ছে খুব মানে খুব নর্মাল একটা সূত্র, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ইকুয়াল টু হবে 0। ঠিক আছে? সো আমি আবারও বলছি, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের এই সার্কেলটা, অর্থাৎ এই যে x1 y1 এবং x2 y2 এই দুটো বিন্দুর রেখা সংযোজক রেখাকে ব্যাস ধরে যে সার্কেলটা আঁকলাম সেই সার্কেলের ইকুয়েশন হবে এটা। এর মানেটা আসলে কি, চলো একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। ধরলাম আমাদের কাছে একটা সার্কেল আছে, না এটা এইভাবে আঁকবো না, ধরলাম একটা পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে 2,3, ঠিক আছে? আর একটা পয়েন্ট হচ্ছে ধরলাম 5,8। আমি বললাম এই দুটো রেখাকে আমি যোগ করলাম, ঠিক আছে? যোগ করলাম, সো এই যে আমি একটা রেখা পেলাম, এই রেখাটাকে ব্যাস ধরে আমি যে সার্কেলটা আঁকবো সেই সার্কেলের ইকুয়েশনটা হবে, খেয়াল করো, y মাইনাস y1 কত 3 ইন্টু y মাইনাস এখানে y2 কত 8 প্লাস x মাইনাস এখানে x1 কত 2 ইন্টু x মাইনাস এখানে x2 কত 5 ইকুয়াল টু 0। সো এটাই হবে আমাদের ফাইনাল যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা, ঠিক আছে? সো আমরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এই ইকুয়েশনে y1 বা x1 এর পরিচয়টুকু কি, ঠিক আছে? সো এখন তোমাদের জন্য টাস্কটা খুব ইজি, তোমরা ঝটপট আমাকে বলো, এটা যদি হয় 0,-1 এবং এটা যদি হয় 3,2, তাহলে এই দুটো বিন্দুকে সংযোগকারী রেখাকে ব্যাস ধরে যে সার্কেল রাখবো সেই সার্কেলের ইকুয়েশন কি হবে? ঝটপট আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমরা তোমাদের কমেন্টের জন্য কিন্তু অপেক্ষা করছি, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেকেই আমাদের সাথে জয়েন করছে নতুন করে। যারা যারা জয়েন করছো তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিটস করে আজকের এই সার্কেল নিয়ে খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার এই লাইভ ক্লাসে। সো তোমরা ঝটপট আমাদের লাইভ ক্লাসে যারা যোগ দিয়েছো তারা বেশি বেশি করে এই লাইভ ক্লাসটিকে শেয়ার করো। প্রশ্ন থাকতে পারে কেন শেয়ার করব, খেয়াল করো, যদি তোমরা লাইভ ক্লাসটিকে শেয়ার করো, যেই জিনিসটা হবে, এই লাইভ ক্লাসটি কিন্তু তোমাদের নিজেদের প্রোফাইলে যেমন থাকবে একইভাবে এই লাইভ ক্লাসটি কিন্তু পরবর্তীতে যে কোনো সময় তোমরা লাইভ ক্লাসটিকে নিজেদের প্রোফাইলে ঢোকার মাধ্যমে খুব ইজিলি রিচ করতে পারবে, ঠিক আছে? তার পাশাপাশি তোমাদের যারা ফ্রেন্ডরা আছে সেই ফ্রেন্ডরাও কিন্তু এই ক্লাসগুলোতে আরো বেশি করে অ্যাটেন্ড করতে পারবে। তার মানেটা হচ্ছে পরবর্তী সময় এই প্রবলেমগুলো নিয়ে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ঠিক একই লেভেলে থেকে ডিসকাশন চালাতে পারবে এবং ডিসকাস করলে যে জিনিসটা হয়, নলেজের যে হরাইজনটি আছে সেটা অনেক বেশি বেড়ে যায়, অনেক বেশি এনহ্যান্সড হয়, ঠিক আছে? সো তোমরা আমাদের এই লাইভ ক্লাসটিকে বেশি করে শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দাও। সো আমরা যে প্রবলেম ছিলাম সেই প্রবলেমের দিকে ফিরে যাই। তোমরা ঝটপট আমাকে জানাও যে 0,-1 এবং 3,2 এই দুটো বিন্দু সংযোগ রেখাকে ব্যাস ধরে যে সার্কেলটা আঁকলাম সেই সার্কেলের ইকুয়েশনটা কি হবে? আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে আমাদেরকে যে উত্তরটি দিয়েছে সেই উত্তরটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি কি না সেটা আমরা এক্ষুনি টেস্ট করব। খেয়াল করো, এখানে y1 এর ভ্যালু কত? -1। তার মানে y + 1 ইন্টু y -2 প্লাস x -0, তার মানে x ই থাকছে, এটা চেঞ্জ হচ্ছে না, ইন্টু x -3 ইকুয়াল টু 0, ঠিক আছে? সো আমাদের সঠিক উত্তরটি হবে y + 1 ইন্টু y -2
প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। সো তোমরা যারা যারা সঠিক উত্তরটি দিয়েছো আমরা দেখতে পাচ্ছি কারা কারা সঠিক উত্তর দিয়ে, তোমাদের নামটি কিন্তু আমি অবশ্যই পড়বো। আমি দেখতে পাচ্ছি রিফাত সঠিক উত্তর দিয়েছে, সিনহা দ্বীপ, ফেরদৌস হক, শাহির খান, আর জি ইশ, খুব চমৎকার একটি নাম। আমরা দেখতে পাচ্ছি শিশির, লিবন, সাব্বির ওসমানী, তারা সঠিক উত্তরটি দিয়েছে। অনেকেই কিন্তু ইকুয়াল টু জিরো কথাটি লেখনি, ইকুয়াল টু জিরো কিন্তু অবশ্যই দিতে হবে। অনেকে জাস্ট একটুকু লিখেছো, হ্যাঁ একটুকু লিখলে কিন্তু আসলে এটা কোনো ইকুয়েশন হচ্ছে না, ঠিক আছে, এটা জাস্ট একটা রাশির মতো থাকছে। সো ইকুয়েশন হতে হলে অবশ্যই এখানে ইকুয়াল টু জিরো কিন্তু দিতে হবে, এই জিনিসটা ভুললে চলবে না, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি সুষমা রানী, মিনহাজুল আবেদিন, মাইশা জামান, তারা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করেছে, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। অনেকেরই একটি সামান্য ভুল হচ্ছে, সেটা হচ্ছে যেটা বললাম, এই জিরোটি দিচ্ছে না। এই জিরোটি কিন্তু অবশ্যই দিতে হবে, আমি আবারও বলছি এই জিরোটি অবশ্যই দিতে হবে, তা না হলে কিন্তু আসলে এটা কোনো ইকুয়েশন থাকছে না, ঠিক আছে। সো এটা অবশ্যই খেয়াল করতে হবে। সো তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো তোমাদের জন্য আরেকটা প্রবলেম দিচ্ছি, ঠিক আছে। প্রবলেমটা হচ্ছে -1 -9 0,0, এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুর সংযোগ রেখা দিয়ে একটি ব্যাস ধরে একটি সার্কেল আঁকলে, এই সার্কেলের, আমি আবারও বলছি এই সার্কেলের ইকুয়েশনটা কি হবে। ঝটপট আমাকে বলে দাও যে এই সার্কেলের ইকুয়েশনটা কি হবে। আমি এখন এই শাহরিয়ার সালেহিন লিখেছে, তার অ্যান্সারটি পড়িনি। শাহরিয়ার, আমি অনেক সরি, বাট তোমার উত্তরটি হয়তো বা কোনো কারণে আমার চোখে পড়েনি, বাট তুমি যদি সঠিক উত্তর দিয়ে থাকো তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশন, ঠিক আছে। তো আমাদের এই প্রবলেমটা এখন তোমরা সলভ করো। এই দুটো পয়েন্ট দিয়ে দিয়েছি, এই দুটো পয়েন্টের সংযোগ রেখাকে ব্যাস ধরে যেই বৃত্তটা আঁকবে সেই বৃত্তের ইকুয়েশনটা কি হবে। সো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে অ্যান্সার চলে আসছে, আমিও আস্তে আস্তে সলভ করি, তোমরা উত্তরটা দিতে থাকো। উত্তর যেটা হবে সেটা হবে y প্লাস 9 ইন্টু y প্লাস x প্লাস 1 ইন্টু x ইকুয়াল টু 0। সো আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই অনেকে সঠিক উত্তরটি দিয়ে দিয়েছে। তোমাদের সুবিধার জন্য আমি খুব ঝটপট এই প্রবলেমটা সলভ করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি শিশির, রেজওয়ানা, তারা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করেছে এবং সঠিক উত্তরটি দিয়েছে শিশির। শিশির, তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশন সবার আগে সঠিক উত্তরটি দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই মুহূর্তে আমরা আমাদের পরবর্তী যে মানে আজকের ক্লাসের যে শেষ টপিকটা, সেই শেষ টপিকে এখন আমরা প্রবেশ করছি। এই শেষ টপিকটা হচ্ছে দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্তটা আসলে কি। তার মানে হচ্ছে, মানেটা কি দেখো তো, মানেটা হচ্ছে দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করবে, পরস্পরকে স্পর্শ করবে। তার মানেটা কি বলতে পারি? স্পর্শ করার মানেটা কি খেয়াল করো, যদি আমি এভাবে দুটো বৃত্ত আঁকি তাহলে কি এরা একে অন্যকে স্পর্শ করছে? না, এরা একে অন্যকে ছেদ করছে, ঠিক আছে। স্পর্শ বলতে যে জিনিসটা বোঝানো হয়, ধরো এটা একটা বৃত্ত আছে এবং এখানে আরেকটা বৃত্ত আছে। সো এই যে দুটো বৃত্ত আছে সেই দুটো বৃত্ত কিন্তু এই বিন্দুতে পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে, বহিস্থ স্পর্শ। আরেকটা কি কেস হতে পারে? আরেকটা কেস হতে পারে একটা বড় বৃত্ত আছে এবং আরেকটা ছোট বৃত্ত আছে, ঠিক আছে। সো এই যে দুটো বৃত্ত এগুলো একে অন্যকে কি করেছে? অন্তস্থভাবে স্পর্শ করেছে, ঠিক আছে। সো এই যে অন্তস্থ বা বহিস্থভাবে যে স্পর্শ করছে এর শর্তটা আসলে কি, ঠিক আছে। এটা কিভাবে স্পর্শ করে বা আমরা কিভাবে ইকুয়েশন থেকে এই জিনিসটা বের করতে পারি সেটা এখন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো ফার্স্টে আসো, এই যে আমাদের যে বৃত্তটা আছে যেটা ধরলাম বহিস্থভাবে স্পর্শ করছে, খেয়াল করো, ধরলাম এর সেন্টার হচ্ছে C1 আর এটার সেন্টার হচ্ছে C2 এবং এটার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে R1, এটার ব্যাসার্ধ হচ্ছে R2। মজার ব্যাপার দেখো, C1 এবং C2
এটা যদি স্পর্শ করতে হয় তাহলে C1C2 ইকুয়াল টু অবশ্যই R1 প্লাস R2 হতে হবে। কারণ দেখো যদি R1 প্লাস R2 চেয়ে C1C2 কি হয়, বড় হয়, তাহলে কেস হবে যেটা সেটা হচ্ছে এরকম একটা কেস হবে যে মাঝখানে C1C2 চেয়ে R1 প্লাস R2 চেয়ে C1C2 বড়, তার মানে স্পর্শ করেনি। আর হতে পারে C1C2 চেয়ে R1 R2 কি বড়, সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, ছেদ করে ফেলবে। সো বহিস্থভাবে স্পর্শ করার শর্ত হচ্ছে C1C2 ইকুয়াল টু হবে R1 প্লাস R2, অর্থাৎ এই পুরোটা ইকুয়াল টু এইটা প্লাস এইটা হতে হবে, তা না হলে কিন্তু বহিস্থভাবে স্পর্শ করবে না। আমি দেখতে পাচ্ছি আরফানুল হক সোহান লিখেছে R1 প্লাস R2। হ্যাঁ, একদম সঠিক কনসেপ্টই তুমি হিট করেছো যে এটা অবশ্যই R1 প্লাস R2 হতে হবে। আর খেয়াল করো, অন্তস্থভাবে যদি স্পর্শ করতে হয় তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমার C1 আর এটা হচ্ছে আমার C2, তাই না? এটা হচ্ছে R2 আর এই যে পুরাটা মানে এখান থেকে এই পর্যন্ত এই পুরাটা হচ্ছে R1, ঠিক আছে, আর এতটুকু হচ্ছে R2, তাই না? তাহলে খেয়াল করো C1 C2 এই ক্ষেত্রে হবে R1 থেকে R2 বিয়োগ করতে, কারণ এতটুকু হচ্ছে C1 C2, তার মানে C1 C2 ইকুয়াল টু হবে এই ক্ষেত্রে R1 মাইনাস R2, ঠিক আছে, অন্তস্থভাবে স্পর্শ করার জন্য। তার মানে কমন জায়গা থেকে যদি আমরা চিন্তা করি তাহলে যে কোনো জায়গায় কমন জায়গায় দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত হচ্ছে R1 প্লাস মাইনাস R2। সো এই জিনিসটা তোমাদের সব সময় মনে রাখতে হবে এবং এই জিনিসটা তুমি ম্যাথে কিভাবে অ্যাপ্লাই করবে, খুব সহজ একটি মানে খুব স্বাভাবিক একটি প্রশ্ন। ম্যাথে আমরা এই জিনিসটাকে যেভাবে অ্যাপ্লাই করব, ধরো তোমাকে দুটো সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ, ধরলাম x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 4y প্লাস 1 ইকুয়াল টু 0। আরেকটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 6y প্লাস 8 ইকুয়াল টু 0। সো এই দুটো ইকুয়েশন থেকে তোমাকে আমি বললাম যে এই দুটো বৃত্ত পরস্পরকে কি স্পর্শ করে নাকি করে না। খুব স্বাভাবিকভাবেই যে জিনিসটা করবা, তোমরা ইতিমধ্যে জানো যে কেন্দ্র বের করা, ঠিক আছে। সো এই বৃত্তের তোমরা কি বের করতে পারবে, কেন্দ্র বের করতে পারবে এবং এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবে, হ্যাঁ, যেটাকে আমি ধরলাম এটা হচ্ছে C1 আর এটা হচ্ছে R1। একইভাবে এই ইকুয়েশনের জন্য তোমরা C2 এবং R2 বের করতে পারবে। সো যদি তুমি কেন্দ্র দুটো জানো তাহলে C1 C2 বের করে ফেলতে পারবে, আর R1 R2 তো জানোই। সো সেই ক্ষেত্রে তুমি খেয়াল করবে যে C1 C2 ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস মাইনাস R2 হয় কিনা। যদি হয় তার মানে স্পর্শ করে, আর না হলে স্পর্শ করে না, ঠিক আছে। সো আমরা আশা করি আমাদের আজকের এই ম্যাথের যে লাইভ ক্লাসটি সার্কেলের উপর হলো, কেবলমাত্র সার্কেলের পরিচিতি এবং সমীকরণ নিয়ে, ঠিক আছে। সো তোমরা আশা করি এই ক্লাসটির কনসেপ্টগুলো বুঝতে পেরেছো এবং এই ক্লাসের যে কনসেপ্টগুলো তোমরা এখন জানলে সেগুলো নিয়ে অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। এবং আমরা কিন্তু ঠিক 9টার সময় আবার লাইভ ক্লাস, এই ম্যাথেরই সার্কেলের লাইভ ক্লাস নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হব এবং সেই লাইভ ক্লাসে কিন্তু আমরা আরেকটু অ্যাডভান্স এবং আরেকটু ইন্টারেস্টিং ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব, যার মধ্যে থাকবে বৃত্তের স্পর্শক বা বৃত্তের কোনো দূর থেকে অনেক দূরের কোনো একটা বিন্দু থেকে ধরো একটা বৃত্তের উপর একটা স্পর্শক আঁকলাম, সেই স্পর্শকের দৈর্ঘ্য কি হবে, যেটা দেখতে অনেকটা হয়তো কোন আইসক্রিমের মতো হয়ে যাচ্ছে। সো আমি তোমাদের বলতে পারি যে একটা কোন আইসক্রিম আঁকলাম, সেই কোন আইসক্রিমের আসলে এই অংশটার দৈর্ঘ্য কত, সেই জিনিসটা তোমরা বের করা শিখে যাবে, ঠিক আছে। সো কিভাবে বের করতে হয় সেটা জানার জন্য অবশ্যই রাত 9টার ম্যাথ লাইভ ক্লাসে থাকতে ভুলবে না, ঠিক আছে। তো সেই পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি। 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসের সাথে তোমাদের পথ চলা অনেক ভালো থাকুক, অনেক ভালো হোক, অনেক সুন্দর হোক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।